টেস্টি করে এই মাংসটাকে রান্না করলা কি করে? আরো আরো খাবো। তো বন্ধুরা, শুনতেই তো পেলেন ছেলের কি রিয়াকশান এই চিকেনটা খাওয়ার পর। তো আমি এই চিকেনটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে 1 থেকে 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এইবারে একটি কড়াই গরম করে তার মধ্যে একটু দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে বেশ ভালো করে গরম করে নিলাম। এবার এখানেই কিন্তু আমি তেলটা দিয়ে দেব। তো তেলটা একটু বেশিই দিয়েছি, কারণ এটা কষা মাংস হবে ওই জন্য। তো তোমরা চাইলে একটু কমও দিতে পারো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে গরম হয়ে উঠলে ভালো করে 5 মিনিট পর ঢাকনা তুলে আদা বাটা দিলাম, তারপর দিলাম রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ হলুদ এর আগে যেহেতু চিকেনে দিয়েছি তাই খুব অল্প পরিমাণেই দিলাম। তারপর এটাকে খুব ভালো করে একদম ব্রাউন কালার করে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলোকে। তো চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে এই কষিয়ে নিলাম। এবার কিন্তু ভালোভাবে যখন গরম হয়ে উঠবে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নেড়েচেড়ে এইবারে কিন্তু এই চিকেনটাকে আমি একদম ঢেকে দেবো। তো ঢেকে দেবো কিন্তু বেশ কিছুক্ষণের জন্য। আর মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম এই রকম হয়েছে। তো এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে দিলাম। কষিয়ে আবার কিন্তু আমি 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো, কারণ এটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। তো মোটামুটি আর একটু সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি কিন্তু আবার একটু ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে ঢাকনাটা তুলতে দেখলাম এটা খুব ভালোভাবে মাংসগুলো নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সস। তো এইবার এই সসটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। যেহেতু চিকেনের পরিমাণ এখানে 500 গ্রাম ছিল, আমি এখানে 2 পাতা দিয়েছি বা 2 চামচ দিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে কষানো, অল্প একটু জল, একদম শুধু মশলার গন্ধ যেন না আসে। তারপর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম আজকের চিকেন কষা।